আপনি কি কখনো এমন কোনো চিঠির কথা শুনেছেন যে চিঠিটা লেখা হয়েছিল এমন একজন মানুষের জন্য যিনি তখনও এই পৃথিবীতে জন্মই নেননি? তার জন্মের ঠিক ৪০০ বছর আগে সেই চিঠি লেখা হয়েছিল। সেই চিঠি এক হাত থেকে আরেক হাতে, বাবার হাত থেকে ছেলের হাতে ঘুরে বেরিয়েছে শুধুমাত্র সেই মানুষটির অপেক্ষায়। এটা কোনো বানানো গল্প নয়, এটা ইতিহাসের এক অবাক করা সত্য ঘটনা। এক প্রতাপশালী রাজা যিনি আল্লাহর ঘর ভাঙতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের লিখন তাকে বানিয়ে দিল বিশ্বের প্রথম দিকের মুসলিমদের একজন। আজ আমরা শুনব ইয়েমেনের রাজা তুব্বা এবং তার সেই ঐতিহাসিক চিঠির ঘটনা, যা শত শত বছর পার করে পৌঁছেছিল আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। ভিডিও শুরু করার আগে কমেন্টে লিখবেন এই চিঠির কথা আপনি আগে জানতেন নাকি আজই প্রথম শুনছেন। ঘটনাটার শুরুটা আজ থেকে অনেক অনেক কাল আগে। তখন পৃথিবীটা আজকের মতো ছিল না। একদিকে রোমান সাম্রাজ্য, অন্যদিকে পারস্য সাম্রাজ্য। এই দুই বড় শক্তি তখন বিশ্ব শাসন করছিল। কিন্তু এদের আড়ালে ইয়েমেনের সুন্দর পাহাড় ঘেরা এলাকায় একটা রাজত্ব ছিল, যার নাম হিমিয়ার। সেই হিমিয়ার রাজ্যের সিংহাসনে তখন বসে আছেন এক শক্তিশালী রাজা। তার নাম তুব্বা আবু কারিব। সেই সময়ে ইয়েমেনের রাজাদের তুব্বা বলা হতো, যেমন মিশরের রাজাদের বলা হতো ফেরাউন। রাজা তুব্বা ছিলেন ভীষণ সাহসী এবং জ্ঞানের পিপাসু। তুব্বা যখনই কোনো দেশ জয় করতেন, সেখানকার সোনাদানা বা হীরা জহরত তার কাছে বড় বিষয় ছিল না। তার একটা অদ্ভুত অভ্যাস ছিল, তিনি যেই দেশ জয় করতেন সেখানকার সবচেয়ে বুদ্ধিমান ১০ জন মানুষকে খুঁজে বের করতেন এবং তাদের নিজের দলে নিয়ে নিতেন। ভাবুন তো একবার, যুদ্ধ জয়ের পর তিনি সম্পদ না খুঁজে জ্ঞানী মানুষ খুঁজতেন। এভাবে করতে করতে তার সাথে জমা হলো পৃথিবীর নানা জায়গার ৪,০০০ সেরা জ্ঞানী মানুষ। এদের মধ্যে কেউ আকাশের নক্ষত্র চেনে, কেউ ভালো চিকিৎসা জানে, কেউ আবার বড় বড় পণ্ডিত। তুব্বা যেখানেই যেতেন এই ৪,০০০ জ্ঞানী মানুষের দল তার সাথেই থাকত। যেখানে তলোয়ার দিয়ে কাজ হতো না, সেখানে এই জ্ঞানী মানুষদের বুদ্ধি তুব্বাকে জিতিয়ে দিত। একদিন তুব্বা তার এই বিশাল সেনাবাহিনী আর ৪,০০০ পণ্ডিতকে নিয়ে রওনা দিলেন মক্কার দিকে। মরুভূমির ধুলো উড়িয়ে তার বাহিনী যখন মক্কার কাছে পৌঁছল, তুব্বা ভাবলেন অন্য সব শহরের মতো মক্কার মানুষও তার ভয়ে কাঁপবে, তার পায়ের কাছে এসে ক্ষমা চাইবে। কিন্তু মক্কায় পা রাখতেই তুব্বা অবাক হয়ে গেলেন। মক্কার মানুষ তাকে দেখে একটুও ভয় পেল না। না তারা তাকে স্বাগত জানালো, না তারা মাথা নত করল। তুব্বা ভীষণ অপমানিত হলেন। রাগে তার গা জ্বলতে লাগল। তিনি চিৎকার করে তার মন্ত্রীদের বললেন, এরা কি জানে না আমি কে? আমার এত বড় সেনাবাহিনী দেখেও এদের ভয় নেই কেন? পণ্ডিতরা খোঁজ নিয়ে রাজাকে জানালেন, মহারাজ রাগ করবেন না, এরা আসলে গ্রামের সহজ সরল মানুষ। বাইরের পৃথিবীর কোনো খবর এরা রাখে না। এরা এতটাই বোকা যে পাথরের মূর্তির পূজা করে। কিন্তু একজন গুপ্তচর এসে রাজাকে আসল খবরটা দিল। সে বলল, মহারাজ, এদের ভয় না পাওয়ার অন্য একটা কারণ আছে। এই শহরে একটা ৪ কোণা ঘর আছে যাকে এরা কাবা বলে। এরা বিশ্বাস করে ওটা আল্লাহর ঘর, আর এইদের বিশ্বাস ওই ঘরের মালিক আল্লাহ নিজেই তাদের রক্ষা করবেন। তাই তারা আপনার মতো কোনো রাজাকে ভয় পায় না। এই কথা শুনে তুব্বার অহংকারে যেন আগুন জ্বলে উঠল। আল্লাহর ঘর, সামান্য একটা পাথরের ঘর এদের এত সাহস দিয়েছে? তুব্বার আগে অন্ধ হয়ে গেলেন। তিনি তখন এমন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন যা তার জীবনকে তছনছ করে দিল। তুব্বা ঘোষণা করলেন, আগামীকাল আমি ওই কাবা ঘর মাটির সাথে মিশিয়ে দেব। দেখব ওদের আল্লাহ কিভাবে ওদের রক্ষা করে। আমি এই শহরের নাম নিশানা মুছে ফেলব। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। তুব্বা যখনই মনে মনে এই খারাপ চিন্তা করলেন, ঠিক সেই মুহূর্তেই তার ওপর নেমে এলো এক আজাব। হঠাৎ করেই রাজা তুব্বা এক অদ্ভুত রোগে আক্রান্ত হলেন। তার মাথায় শুরু হলো অসহ্য যন্ত্রণা। মনে হচ্ছিল যেন কেউ তার মাথার ভেতর হাতুড়ি পেটাচ্ছে। শুধু তাই নয়, তার চোখ, নাক এবং কান থেকে পুঁজ বের হতে শুরু করল। সেই পুঁজের গন্ধ এতটাই পচা ছিল যে তার নিজের দেহরক্ষীরাও তার কাছে দাঁড়াতে পারছিল না। যে রাজা কিছুক্ষণ আগেও বিশ্বজয়ের স্বপ্ন দেখছিলেন, এখন তিনি যন্ত্রণায় ছটপট করছেন। বড় বড় ডাক্তাররা ছুটে এলেন। নানান রকমের ওষুধ আর মলম লাগানো হলো, কিন্তু কোনো লাভ হলো না। উল্টো রোগ আরও বাড়তে লাগলো। দিন গেল, রাত এলো, কিন্তু তুব্বার যন্ত্রণা কমল না। তার অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি পচে গলে মারা যাবেন। শেষে ডাক্তাররা হাল ছেড়ে দিলেন। তারা বুঝতে পারলেন এটা কোনো সাধারণ রোগ নয়। প্রধান ডাক্তার নাকে কাপড় দিয়ে রাজার কাছে গিয়ে বললেন, মহারাজ মাফ করবেন, আল্লাহর কসম এমন রোগ আমরা জীবনেও দেখিনি। এটা শরীরের কোনো রোগ নয়, মনে হচ্ছে এটা আসমান থেকে আসা কোনো অভিশাপ। আমাদের হাতে আর কিছুই করার নেই।
পুরো তাঁবুতে তখন মৃত্যুর নীরবতা। সবাই ভাবছে রাজা কি এভাবেই মারা যাবেন? কিন্তু ওই 4000 জ্ঞানী মানুষের মধ্যে একজন ছিলেন যিনি আসমানি কিতাব সম্পর্কে অনেক কিছু জানতেন। তিনি চুপচাপ সব দেখছিলেন। তিনি বুঝতে পারছিলেন রাজার এই অবস্থার আসল কারণ কি। সবাই যখন আশা ছেড়ে দিয়েছে তখন ওই জ্ঞানী মানুষটি ধীর পায়ে রাজার বিছানার কাছে গেলেন। তিনি রাজার কাছে গিয়ে খুব নরম গলায় বললেন, হে মহারাজ, আমি হয়তো আপনার রোগের কারণ জানি, আর যদি আপনি আমাকে সত্যি কথা বলেন তাহলে আমি এর ওষুধও বলে দিতে পারবো। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রাজা তার দিকে তাকালেন। তার চোখে তখন বাঁচার আকুতি। জ্ঞানী লোকটি প্রশ্ন করলেন, মহারাজ, আমাকে সত্যি কথা বলুন তো, আপনি কি মনে মনে এই শহরের ওই কাবা ঘর ভাঙার কোনো পরিকল্পনা করেছিলেন? জ্ঞানী লোকটির সেই প্রশ্নটা তুব্বার বুকে তীরের মতো বিঁধল। মহারাজ, আপনি কাবা ঘর ভাঙার চিন্তা করেছিলেন? তুব্বা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, কিন্তু এই প্রশ্নের উত্তর তিনি লুকিয়ে রাখতে পারলেন না। তিনি বুঝতে পারলেন এই মানুষটির কাছে মিথ্যে বলে কোনো লাভ নেই। তুব্বা খুব কষ্ট করে নিচু গলায় বললেন, হ্যাঁ, আমি ঠিক তাই ভেবেছিলাম। আমি চেয়েছিলাম ওই ঘরটা মাটির সাথে মিশিয়ে দিতে, আর যেদিন আমি এই নিয়ত করেছি ঠিক সেদিন থেকেই আমার এই দশা। জ্ঞানী লোকটি তখন খুব শান্ত গলায় বললেন, মহারাজ, রোগটা আপনার শরীরে নয়, আপনার মনের ভেতরে। এই ঘর সাধারণ কোনো ঘর নয়, এর মালিক আল্লাহ। আপনি যদি বাঁচতে চান তাহলে এখনই এই মুহূর্তে মন থেকে তওবা করুন, মানে নিজের ভুল স্বীকার করুন। প্রতিজ্ঞা করুন যে আপনি ওই ঘরের কোনো ক্ষতি করবেন না, বরং ওই ঘরকে সম্মান করবেন। ইতিহাস সাক্ষী, তুব্বা যখনই মনে মনে এই ভালো চিন্তা করলেন ঠিক সেই মুহূর্তেই এক জাদুর মতো ঘটনা ঘটল। তার শরীর থেকে বের হওয়া সেই পচা পুঁজ বন্ধ হয়ে গেল। তার মাথার সেই অসহ্য ব্যথা মুহূর্তের মধ্যে উবে গেল। জ্ঞানী লোকটি তার তাঁবু থেকে বের হওয়ার আগেই রাজা তুব্বা সম্পূর্ণ সুস্থ হয়ে বিছানা থেকে উঠে বসলেন। যে রাজা একটু আগে মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন তিনি এখন একদম সুস্থ। এই ঘটনা তুব্বার চোখ খুলে দিল। তিনি বুঝলেন মক্কার ওই ঘরটি কোনো সাধারণ ইমারত নয়। সুস্থ হয়েই তিনি মক্কাবাসীর কাছে গেলেন। তিনি সেখানে হজ করলেন, পশু কোরবানি দিলেন, এবং তারপর তিনি এমন এক কাজ করলেন যা ইতিহাসে আগে কেউ করেনি। তিনি ইয়েমেন থেকে খুব দামি এক ধরনের কাপড় আনালেন। লাল এবং সাদা রঙের সেই রাজকীয় কাপড় দিয়ে তিনি পুরো কাবা ঘরটিকে ঢেকে দিলেন। এটিই ছিল ইতিহাসের প্রথম গিলাফ। আজ আমরা প্রতি বছর কাবা শরীফে যে কালো গিলাফ বা কাভার দেখি, সেই নিয়ম শুরু করেছিলেন এই রাজা তুব্বা। তিনি মক্কাবাসীদের নির্দেশ দিলেন যেন এই ঘরের সম্মান সব সময় রক্ষা করা হয়। মক্কায় কিছুদিন থাকার পর তুব্বা তার বিশাল বাহিনী নিয়ে আবার যাত্রা শুরু করলেন। এবার তাদের গন্তব্য উত্তরের অন্য কোনো দেশ। দিনের পর দিন মরুভূমির পথে চলতে চলতে তারা ক্লান্ত হয়ে পড়লেন। অবশেষে 2-3 দিন পর তারা এমন জায়গায় পৌঁছলেন যেখানে পরিষ্কার পানির নহর বয়ে চলেছে আর সারি সারি খেজুর গাছ দাঁড়িয়ে আছে। জায়গাটির নাম ছিল ইয়াথ্রিব, যাকে আমরা আজ মদিনা নামে চিনি। সেনাবাহিনী ক্লান্ত ছিল, তাই তুব্বা আদেশ দিলেন, আমরা এখানে তাঁবু ফেলব, এই ছায়া ঘেরা মাটিতে কিছুদিন বিশ্রাম নেব। রাত নেমে এলো ইয়াথ্রিবের বুকে। সৈন্যরা গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু ওই 4000 জ্ঞানী মানুষের তাঁবুতে তখনও আলো জ্বলছে। তারা ঘুমাচ্ছে না, তারা প্রাচীন সব কিতাব খুলে বসেছে। পাতার পর পাতা উল্টে তারা কি যেন খুঁজছে। তাদের চোখে মুখে উত্তেজনা। হঠাৎ একজন বৃদ্ধ পণ্ডিত কাঁপা কাঁপা হাতে একটা পুরনো বই দেখালেন। তিনি ফিসফিস করে বললেন, ভাই সব, তোমরা কি দেখতে পাচ্ছ আমাদের কিতাবে যে জায়গার কথা বলা আছে এটা তো হুবহু সেই জায়গা। এই মাটি, এই পানি, এই খেজুর বাগান সব মিলে যাচ্ছে। আরেক পণ্ডিত বললেন, হ্যাঁ, কিতাবে লেখা আছে শেষ জমানার নবী এমন এক পাথুরে জমিতে আসবেন যেখানে প্রচুর খেজুর গাছ আছে। এই ইয়াথ্রিবই সেই জায়গা। এর মানে শেষ নবী এখানেই আসবেন। তাঁবুর ভেতর আনন্দের বন্যা বয়ে গেল। তারা বুঝতে পারলেন তারা তাদের জীবনের সবচেয়ে বড় খোঁজ পেয়ে গেছেন। তারা সবাই মিলে এক বড় সিদ্ধান্ত নিলে। পরের দিন সকালে যখন তুব্বা আবার যাত্রা শুরু করার আদেশ দিলেন তখন ঘটল এক বিপত্তি। সেনাপতি এসে জানালেন, মহারাজ, এক অদ্ভুত সমস্যা হয়েছে। আপনার সাথে থাকা ওই 4000 জ্ঞানী মানুষ এই জায়গা ছেড়ে যেতে রাজি নন। তুব্বা অবাক হয়ে জ্ঞানীদের ডাকলেন, তোমরা কেন যেতে চাইছো না? আমরা সামনে আরো বড় রাজ্য জয় করব। পণ্ডিতদের প্রধান এগিয়ে এসে বললেন, মহারাজ, আপনি চাইলে আমাদের মেরে ফেলতে পারেন, কিন্তু আমরা এই মাটি ছেড়ে এক পাও নড়ব না। কারণ আমাদের কিতাব বলছে সৃষ্টির সেরা মানুষ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরেই আসবেন। আমরা তার অপেক্ষায় এখানেই জীবন কাটিয়ে দিতে চাই। যদি আমাদের বেঁচে থাকা অবস্থায় তিনি আসেন তবে আমরা ধন্য হব, আর যদি না আসেন তবে আমাদের সন্তানেরা তাকে স্বাগত জানাবে। তুব্বা ছিলেন একজন বুদ্ধিমান শাসক। তিনি কাবার অলৌকিক ক্ষমতা নিজের চোখে দেখেছেন।
তাই পণ্ডিতদের এই কথা তিনি অবিশ্বাস করতে পারলেন না। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর এক ঐতিহাসিক ঘোষণা দিলেন, যদি এই মাটিতেই শেষ নবী আসেন তবে আমি রাজা তুব্বা তাকে একা অপেক্ষা করতে দেব না। আমিও তোমাদের সাথে এই অপেক্ষায় থাকলাম। আমি ঘোষণা দিচ্ছি, আমি এই নবীকে না দেখেই তাকে বিশ্বাস করলাম। তুব্বা শুধু মুখে বলেই থামলেন না, তিনি ইয়াত্রিবে একটা নতুন শহর গড়ার আদেশ দিলেন। তিনি তার 4000 জ্ঞানী মানুষের জন্য 4000টি বাড়ি তৈরি করে দিলেন, যাতে তারা এবং তাদের পরিবার সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারে। তিনি চেয়েছিলেন যখন নবী আসবেন তখন যেন তার জন্য একদল প্রস্তুত মানুষ থাকে। 1 বছর কেটে গেল। তুব্বা ইয়াত্রিবে থাকলেন, কিন্তু তার তো বিশাল রাজত্ব, তাকে ফিরে যেতে হবে ইয়েমেনে। বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এলো। তুব্বা জানতেন তিনি হয়তো শেষ নবীকে দেখে যেতে পারবেন না, তাই তিনি এমন এক কাজ করার সিদ্ধান্ত নিলেন যা 400 বছর পরের এক ঘটনার জন্ম দিল। তিনি প্রধান পণ্ডিতকে ডাকলেন, বললেন, শোনো, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার এই আমানত তোমার কাছে রেখে গেলাম। যদি আমি বেঁচে থাকা অবস্থায় নবী আসেন তবে আমি এসে তার সেবা করব, কিন্তু যদি আমার মৃত্যু হয়ে যায় তবে এই চিঠিটা তুমি তাকে পৌঁছে দিও। আর যদি তুমিও মারা যাও তবে তোমার সন্তানেদের বলে যাবে, এই চিঠি এক হাত থেকে আরেক হাতে রক্ষা করবে যতক্ষণ না সেই নবী এই শহরে পা রাখেন। তুব্বা সেই পণ্ডিতের হাতে চিঠিটি তুলে দিয়ে বললেন, মনে রেখো, এটা শুধু একটা কাগজের টুকরো নয়, এটা আমার পুরো রাজত্বের চেয়েও দামি। শতাব্দী লাগলেও এই চিঠি শেষ নবীর হাতে পৌঁছতেই হবে। পণ্ডিত চোখের পানি মুছতে মুছতে কথা দিলেন। তুব্বা ঘোড়ায় চড়ে শেষবারের মতো ইয়াত্রিবের দিকে তাকালেন। তিনি জানতেন না কবে সেই নবী আসবেন, কিন্তু তার বিশ্বাস ছিল অটুট। রাজা তুব্বা ইয়েমেনে ফিরে গেলেন এবং সেখানেই কিছুদিন পর মারা গেলেন। কালের চাকা ঘুরতে লাগলো। দিন গেল, বছর গেল, 100-200 বছর পেরিয়ে গেল। ইয়েমেনের সেই রাজপ্রাসাদ ধুলোয় মিশে গেল। অনেক রাজত্ব এলো এবং গেল, কিন্তু ইয়াত্রিবের সেই পণ্ডিতের বংশধরেরা তুব্বার সেই কথা ভোলেনি। বাবা মারা যাওয়ার আগে ছেলেকে ডেকে সেই চিঠি দিয়ে যেতেন আর বলতেন, বাবা, আমাদের পূর্বপুরুষরা এক মহান মেহমানের জন্য অপেক্ষা করে গেছেন, এই চিঠিটা সাবধানে রেখো। এইভাবেই কেটে গেল প্রায় 400 বছর। মক্কার মরুভূমিতে এক নতুন সূর্যের উদয় হল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, কিন্তু মক্কার মানুষ তাকে আপন করে নিল না। অত্যাচারের শিকার হয়ে আল্লাহর আদেশে তিনি মক্কা ছেড়ে মদিনার পথে, তৎকালীন ইয়াত্রিবের পথে রওনা হলেন। এদিকে ইয়াত্রিবের মানুষরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তারা শুনেছিল যে তাদের শহরেই শেষ নবী আসছেন। সেই 4000 পণ্ডিতের বংশধরেরা, যারা এখন আনসার নামে পরিচিত, তারা প্রতিদিন শহরের সীমানায় গিয়ে দাঁড়িয়ে থাকত। কবে আসবেন তাদের প্রিয় নবী? অবশেষে সেই মহান দিনটি এলো। মদিনার দিগন্তের ওপারে ধুলো উড়তে দেখা যাচ্ছে। শুক্রবারের এক ঝলমলে দুপুর। দূরে 2টি উট এবং কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে। মদিনার মানুষজন আনন্দে চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, আল্লাহর নবী আসছেন। পুরো মদিনা শহরে আনন্দের বন্যা বয়ে গেল। ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধরা সবাই ঘর থেকে বেরিয়ে এলো। নবীজি মদিনায় প্রবেশ করলেন। মদিনার প্রতিটি ঘরের মানুষ চাইল নবীজিকে তাদের মেহমান হিসাবে পেতে। সবাই তার উটের রশ্মি ধরতে চাইল। কেউ বলল, হে আল্লাহর নবী, আমার ঘরে আসুন, আমার ঘর অনেক বড়। কেউ বলল, আমার কাছে অনেক খাবার আছে, দয়া করে আমার মেহমান হন। পরিস্থিতি এমন হলো যে সবাই নবীজিকে ভালোবাসে এবং সবাই তাকে নিজের ঘরে রাখতে চায়। এই ভালোবাসা দেখে নবীজি হাসলেন এবং এক চমৎকার সমাধান দিলেন। তিনি বললেন, তোমরা আমার উট কাসোয়ার পথ ছেড়ে দাও। সে আল্লাহর হুকুমে চলছে। সে যেখানে গিয়ে থামবে আমি সেখানেই আতিথেয় গ্রহণ করব। সবাই শ্বাস বন্ধ করে দেখছে। উটটি মদিনার সরু গলি দিয়ে হেঁটে চলেছে। বড় বড় নেতাদের বাড়ির পাশ দিয়ে উট চলে গেল, কিন্তু থামল না। সবাই হতাশ হলো, কিন্তু উট আপন মনে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে উটটি এমন এক জায়গায় এলো যেখানে একটি খালি জমি ছিল। এই জায়গাটিতেই পরে মসজিদে নববী তৈরি হয়। উটটি সেখানে একটু থামল, কিন্তু বসল না। আবার একটু সামনে এগিয়ে গেল এবং শেষমেশ একটি সাদামাটা বাড়ির সামনে গিয়ে উটটি হাঁটু গেড়ে বসল। কার বাড়ি ছিল ওটা? সেটি ছিল আবু আইয়ুব আনসারির বাড়ি। কিন্তু বন্ধুরা, এখানে একটা অবাক করা ইতিহাস লুকিয়ে রয়েছে যা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আবু আইয়ুব আনসারি কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন সেই প্রধান জ্ঞানী লোকটির সরাসরি বংশধর, যার হাতে রাজা তুব্বা 400 বছর আগে চিঠিটি তুলে দিয়েছিলেন। আর এই যে বাড়িটি যার সামনে উটটি বসেছে, ইতিহাস বলছে এই
বাড়িটি তুব্বা নিজেই তার নিজের টাকা দিয়ে বানিয়েছিলেন। তিনি বলে গিয়েছিলেন এই বাড়িটি হবে শেষ নবীর জন্য, যখন তিনি আসবেন তিনি যেন এই বাড়িতেই থাকেন। চিন্তা করুন একবার, 400 বছর আগে বানানো বাড়ি আজ তার আসল মালিককে খুঁজে পেল। আল্লাহর কি অদ্ভুত পরিকল্পনা। আবু আইয়ুব আনসারী দৌড়ে এলেন, তার চোখে আনন্দ আর পানি একসাথে। নবীজির জিনিসপত্র ঘরে তুললেন। নবীজি যখন ঘরে বিশ্রাম নিলেন তখন সেই ঐতিহাসিক মুহূর্তটি এলো। আবু আইয়ুব আনসারী তার সিন্দুক থেকে বংশ পরম্পরায় রক্ষা করা সেই পুরনো চিঠিটি বের করে আনলেন। 400 বছর ধরে বাবারা ছেলেদের হাতে এই চিঠি তুলে দিয়ে বলেছেন, রক্ষা করো। আজ সেই আমানত পৌঁছে দেওয়ার সময় এসেছে। কাপা কাপা হাতে তিনি চিঠিটি নবীজির হাতে তুলে দিলেন। নবীজি অবাক হয়ে চিঠিটি খুললেন। সেখানে লেখা ছিল, হে আল্লাহর নবী, আমি তুব্বা আল আউয়ালের পক্ষ থেকে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর নবী, আমি আপনাকে না দেখেই আপনার উপর, আপনার কিতাবের উপর এবং আপনার আল্লাহর উপর ঈমান এনেছি। যদি আমি বেঁচে থাকতাম তবে আপনার পায়ের কাছে বসে আপনার সেবা করতাম, আপনার শত্রুদের বিরুদ্ধে তলোয়ার ধরতাম। কিন্তু যদি আমার মৃত্যু হয়ে যায় তবে এই চিঠিটা আপনার কাছে পৌঁছে দিও। আর যদি কেয়ামতের দিন আমাকে ভুলে যান তবে আপনার দলের একজন সাধারণ মানুষের হিসাবে আমার নামটুকু মনে রাখবেন এবং আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করবেন। চিঠি পড়ে নবীজির চোখ ভিজে গেল। 400 বছর আগের এক রাজার ভালোবাসা তাকে ছুঁয়ে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে 3 বার বললেন, হে আল্লাহ, তুমি নেককার তুব্বাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি আমার ভাই তুব্বার ওপর রহমত বর্ষণ করো। এভাবেই শেষ হলো এক দীর্ঘ অপেক্ষা। একজন রাজা, যিনি নবীজির জন্মের 400 বছর আগে মারা গেছেন, তিনি শুধু একটি চিঠির মাধ্যমে এবং তার খাঁটি বিশ্বাসের কারণে সাহাবীদের মর্যাদায় পৌঁছে গেলেন। আজও মদিনার প্রতিটি ধূলিকণা, কাবার গিলাফ আর আনসারদের ভালোবাসা আমাদের মনে করিয়ে দেয় সেই সাহসী রাজার গল্প, যিনি না দেখে ভালোবেসেছিলেন আর না জেনে বিশ্বাস করেছিলেন। বন্ধুরা, রাজা তুব্বা আমাদের শিখিয়ে গেছেন, আমরা হয়তো আমাদের কাজের ফলাফল দেখে যেতে পারবো না, কিন্তু আমরা যদি ভবিষ্যতের জন্য ভালো কিছু রেখে যাই তাহলে আল্লাহ সেটা বৃথা যেতে দেন না। তুব্বা তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালোবাসা আর ঈমান রেখে গিয়েছিলেন, যা 400 বছর পর সফল হয়েছে। আসুন আমরাও আমাদের কাজের মাধ্যমে এমন কিছু রেখে যাই যা মৃত্যুর পরেও মানুষের উপকারে আসবে।